দক্ষিণ আফ্রিকার সেনাপ্রধান রুজ্জানি মাফোনিয়া সম্প্রতি ইরান সফরে গিয়ে এমন কিছু মন্তব্য করেছেন যা দেশের ভেতরে বাইরে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছে। ইরানের রাজধানী তেহরানে তিনি বলেন, দক্ষিণ আফ্রিকা ও ইরানের লক্ষ্য অভিন্ন। শুধু তাই নয়, তিনি ইসরায়েলের বিরুদ্ধে কড়া অবস্থানও নেন। তার এই মন্তব্যকে অনেকেই দেখছেন সেনাবাহিনীর রাজনৈতিক নিরপেক্ষতার নিয়ম ভঙ্গ হিসেবে। দক্ষিণ আফ্রিকা সংবিধান ও প্রতিরক্ষা বাহিনীর আইন অনুযায়ী সেনা কর্মকর্তাদের প্রকাশ্যে রাজনৈতিক বক্তব্য দেয়া নিষিদ্ধ। সমালোচকরা বলছেন, মাফোনিয়ার বক্তব্য শুধু আইন লঙ্ঘন নয়, বরং কূটনৈতিকভাবেও একটি দেশের জন্য বিপজ্জনক। কারণ এরই মধ্যে যুক্তরাষ্ট্র দক্ষিণ আফ্রিকার রপ্তানি পণ্যের উপর 30% শুল্ক আরোপ করেছে। হাজার হাজার চাকরি এখন ঝুঁকিতে। এমন পরিস্থিতিতে সেনাপ্রধানের বক্তব্য ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক আরও জটিল করে তুলতে পারে। প্রেসিডেন্ট সিরিল রামাফোসা স্পষ্ট জানিয়েছেন, সেনাপ্রধান নিজের সীমা অতিক্রম করেছেন। এই সফর ছিল অসামঞ্জস্যপূর্ণ ও অগ্রহণযোগ্য। সরকারের কূটনৈতিক প্রচেষ্টা যেখানে সম্পর্ক মেরামতের দিকে, সেনাপ্রধানের এমন অবস্থান তা ব্যাহত করছে। বিশ্লেষকরা বলছেন, সেনাপ্রধানের এই বক্তব্য শুধু দক্ষিণ আফ্রিকার কূটনীতিকেই বিপদে ফেলছে না, বরং সেনাবাহিনীর অভ্যন্তরীণ শৃঙ্খলাকেও প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে। এখন প্রশ্ন একটাই, এই বিতর্কের দায় কতটা তাকে বহন করতে হবে আর এর পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।